সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ইতোমধ্যে আমি আপনাদের দেখিয়েছি কি করে আমাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড। আজকে আপনাদের একটু অ্যাডভান্স টুলে কিছু কাজ শেখাবো। একই জিনিস যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা করেছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, আজকে সেটা আমি আপনাদের খুব সহজে ফটোশপে কি করে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন সেই টিপসটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই বলে নিচ্ছি আপনাদের এই কাজটি করার জন্য আপনার ফটোশপ মিনিমাম CS7 এবং আমি যেমন ইউজ করছি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে CS6 CS7, আর সর্বোচ্চ লেটেস্টটা হলে আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে, কারণ এদের বেটার টুল ইউজ করে থাকে এরা। সো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন ভিডিওতে চলে যাই। শুরুতে আপনাদের ফটোশপ ওপেন করতে হবে। আমি আমার এখানে ফটোশপ CC 2020 ইউজ করছি। প্রথমে আপনি আপনার ইমেজটা ওপেন করতে হবে, ফাইল, ওপেন। আপনি যে সিলেক্টেড ইমেজটার উপর কাজ করতে যাচ্ছেন সেটি ওপেন করবেন। এই সেই ইমেজ যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, আজকে সেটা আমি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। প্রথমেই ছবিটি একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হবে। আপনি ডান সাইডে দেখেন লেয়ার্স একটা অপশন আছে, এই লেয়ারে গিয়ে আমি Ctrl+J সিলেক্ট করলে ডুপ্লিকেট একটি লেয়ার ক্রিয়েট হবে, যেটা কিনা আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো ইফেক্ট ফেলবে না। আপনি যদি কোনো মিস্টেক করেন, এই লেয়ারটা রিমুভ করলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ফিক্স থাকছে। তো ভিউয়ার্স, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপাতত ডিসেবল করে রাখছি, যার ফলে আমি আমার এই লেয়ারটার উপর যতই কাজ করব সেটা ভিজিবল হয়ে থাকবে। ওকে ভিউয়ার্স, প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে লেফট সাইডে টুল বারে চলে আসতে হবে। টুল বারে হচ্ছে কুইক সিলেকশন টুল একটি অপশন আছে, ক্লিক করব। এখানে তিনটি অপশন আছে, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড টুল। তো ভিউয়ার্স, আপনারা এখানে আমি যেটা ইউজ করে থাকবো সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। সিলেক্ট, দেন ভিউয়ার্স, কুইক সিলেকশন টুলে যখন আমি যেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে যাচ্ছি সেটার জন্য জাস্ট মাউসের রাইট ক্লিক করে আমি ড্র্যাগ করছি। দেখুন, এটা তার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছে। বাট ভিউয়ার্স দেখুন, এখানে সে আমার ফোরগ্রাউন্ডটা সহ সিলেক্ট করে ফেলেছে। আমি আমার ফোরগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে Alt+RIGHT ক্লিক, মাউসের রাইট ক্লিক, অল্টার ধরে যতটুকু ড্র্যাগ করব দেখুন ও রিমুভ করে দিচ্ছে। দেখুন ভিউয়ার্স, এটা খুব সহজেই তার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়েছে। আমরা সিম্পলি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। দেখুন, ডিলিট বাটন প্রেস করার মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই চলে গিয়েছে। এখন আমাদের সিলেকশনটা অফ করতে হলে Ctrl+D মানে ডিসিলেক্ট করে দিলাম। দেখুন ভিউয়ার্স, ইমেজটি এখনই টোটালি ব্যাকগ্রাউন্ড ফ্রি, একটি PNG ইমেজ। আপনারা এই ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজটাকে সেভ করতে হলে ফাইল, সেভ অ্যাজ, সেভ টু মাই কম্পিউটার। অবশ্যই আপনার ফাইল টাইপ এটাকে PNG সিলেক্ট করতে হবে, PNG। ফাইল নেম দিয়ে দিচ্ছি PNG, সেভ। এটি PNG আকারে এক্সপোর্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।